আজ থেকেই চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন ওয়েবসাইট। তো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নামটি আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে নতুন 5টি গাইডলাইন বা শর্ত জারি করেছে, যা না পালন করলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না। তো সেই নতুন 5টি শর্ত বা গাইডলাইন কি রয়েছে, এছাড়াও যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে আপনারা আবেদন করতে চাইছেন, সেই নতুন আবেদন করার জন্য আপনাদের আবেদন কবে থেকে শুরু হবে, এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগবে, এবং যাদের ভোটার তালিকা থেকে ইতিমধ্যে নামটি ডিলিট হয়েছে তারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে, বা তারা কি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে। তো এই নিয়ে আপনাদের মনে যেই সমস্ত প্রশ্নগুলি রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছে। তাই ভিডিওটি আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আসি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নামটি রয়েছে কিনা। অর্থাৎ আপনি যদি একজন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রকৃত সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নামটি উঠেছে কিনা সেটা কিভাবে চেক করবেন। দেখো, চেক করার জন্য আপনাদের কিন্তু প্রথমে হাতে থাকা মোবাইল ফোনের যে কোনো একটি কিন্তু ওয়েবসাইট বা ক্রোম ব্রাউজার আপনাদের কিন্তু ওপেন করে নিতে হবে। তারপরে আপনারা কিন্তু সার্চ করবেন অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার লিখে আপনারা কিন্তু সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টালটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো সেখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আগে আপনার লক্ষ্মী ভান্ডার পোর্টালটি যেটা ছিল সেটা কিন্তু বর্তমানে আপডেট হয়ে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নামটি রয়েছে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। তো আপনার নামটি রয়েছে কিনা বা আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকবে কিনা সেটা চেক করার জন্য আপনাদের যে অপশনটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের কিন্তু আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা স্ট্যাটাস যেমন দেখতেন ঠিক তেমনই কিন্তু এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনি কি দিয়ে স্ট্যাটাসটি চেক করতে চান। তারপরে আপনারা কিন্তু তার আইডি নম্বরটি বসাবেন, এবং আইডি নম্বরটি বসানোর পর আপনার এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচার কোডটি আপনারা কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে সার্চ বোতামে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে বর্তমানে স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনাদের বলে রাখি, বর্তমানে এই লক্ষ্মী ভান্ডার পোর্টাল বা অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল যে রয়েছে সেটা কিন্তু বর্তমানে প্রচুর কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। তো আপনি যখন চেক করবেন অবশ্যই কিন্তু সার্ভারটি ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। যদি সার্ভারের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্যাটাস আপনি কিন্তু দেখতে পাবেন না। তো অবশ্যই কিন্তু সঠিক সার্ভারের সময় আপনারা কিন্তু চেক করার চেষ্টা করবেন, এবং যদি না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু বারবার ঘুরে চেক করার কিন্তু চেষ্টা করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একজন সুবিধাভোগীর প্রথমে কিন্তু নাম রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে বেনিফিশিয়ারি নেম, সমস্ত কিছু ডিটেলস রয়েছে, এবং তিনি কবে আবেদন করেছিলেন, তার আবেদনটি কবে সাবমিট করা হয়েছিল, এবং ব্লক লেভেল থেকে আবেদনটি তার কবে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে কবে আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছিল, সমস্ত কিছু ডিটেলস কিন্তু নিচে রয়েছে। তো যদি আপনাদের এই ধরনের স্ট্যাটাস শো করে তাহলে আপনারা বুঝে নেবেন আপনার লক্ষ্মী ভান্ডার পোর্টাল থেকে অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে কিন্তু নামটি আপডেট করা হয়েছে, এবং আপনার 1 জুন থেকে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3000 টাকা সেই 3000 টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার নামটি উঠেছে কিনা বা আপনার স্ট্যাটাস শো করছে কিনা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার আসি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে নতুন 5টি শর্ত বা গাইডলাইন তৈরি হয়েছে সেগুলি কি। তো প্রথমে এখানে বলেছে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য এই নতুন 5টি শর্ত বা গাইডলাইন মেনে চলা বাধ্যতামূলক। তো কি নতুন 5টি শর্ত বা গাইডলাইন সেটা কিন্তু বলেছে। তো প্রথমে 1 নম্বরে রয়েছে ভারতবর্ষের নাগরিকের সাথে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে আবেদনকারী বয়স থাকতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন প্রথমে কিন্তু আপনাদের বলেছে আপনি একজন ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও আপনার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তারপরে 2 নম্বরে বলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করার জন্য বা প্রতি মাসে 3000 টাকা পাওয়ার জন্য 2026 ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই 2026 সালের যে নতুন ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় আপনার কিন্তু নামটি থাকা একান্তই জরুরি বা বাধ্যতামূলক। তারপরে 3 নম্বরে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার কিন্তু থাকা অত্যন্ত জরুরি, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু অত্যন্ত জরুরি, না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
প্রতি মাসের যে অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা সেটা কিন্তু ঢুকবে না। তারপরে 4 নম্বরে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন 4 নম্বরে কিন্তু বলা হয়েছে আপনার কিন্তু সিঙ্গেল একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে 5 নম্বরে বলা হয়েছে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী বার্ষিক 2 লক্ষ টাকা আয়ের নিচে কিন্তু থাকতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা আবেদন করবেন তাদের কিন্তু আয় বার্ষিক 2 লক্ষ টাকার নিচে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এবার আসি এই অন্নপূর্ণা যোজনায় যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস বা কি আপনাদের কিন্তু নথি থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাদের যেটি থাকতে হবে সেটা কিন্তু আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক, তারপরে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে, তারপরে কাস্ট সার্টিফিকেট এবং বৈধ একটি কিন্তু মোবাইল নম্বর থাকতে হবে। তবে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যে নতুন আবেদন সেই আপনারা কিন্তু নতুন আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই কিন্তু নতুন যদি আপনি একজন আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই তথ্যগুলো আপনারা কিন্তু বা এই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু রেডি করে রাখবেন, কারণ খুব শীঘ্রই কিন্তু আপনাদের নতুন আবেদন শুরু হবে। তারপরে রয়েছে ভোটার তালিকায় নাম নেই আবেদন করতে পারবেন কিনা। তো আপনারা যাদের কিন্তু ভোটার তালিকায় ইতিমধ্যে নাম নেই বা ডিলিট হয়েছে তারা আবেদন করতে পারবেন কিনা সেটা কিন্তু বলেছে। তো প্রথমেই রয়েছে মাননীয় অগ্নিমিত্রা পাল ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। 2026 ভোটার তালিকায় নাম বাতিল হলে এই প্রকল্পের সুবিধা পাবে না এবং যাদের ইতিমধ্যে বিচারাধীন রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করার যোগ্য বিবেচিত রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন যাদের কিন্তু ভোটার তালিকায় নাম নেই তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না বা নতুন করে আবেদন করতে পারবে না। এবং যদি আপনার ভোটার তালিকায় যদি নামটি বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তো এবার আসলে কবে আবেদন শুরু হবে, অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন কবে শুরু। তো এখানে বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার জন্য যে নতুন আবেদন সেই নতুন আবেদন এখনো পর্যন্ত অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হয়নি। তবে মাননীয় অগ্নিমিত্রা পাল ঘোষণা অনুযায়ী অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন শুরু হবে এবং খুব শীঘ্রই কিন্তু আবেদন করার নতুন যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু তৈরি করা হবে।